আসসালামু আলাইকুম। পরিপাটি সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো কক্সবাজারের লাস্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এখানে হচ্ছে দ্বিতীয় দিন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে মহেশখালীতে। সবাই মিলে বলতে অনেক আমাদের যারা ট্যুরে গিয়েছিলেন, হয়তো দুই একজন ছাড়া বা কয়েকজন ছাড়া আমরা সবাই মিলে কিন্তু প্ল্যান ছিল আমরা মহেশখালী যাব। তো এই তো এখানে যে সবাই আস্তে আস্তে ট্রলারে উঠেছে বা উঠছে কেউ কেউ, এখানে সব ভাবিরা আন্টিরা যাই হোক সবাই আছে। আমাদের একটা ট্রলার কিন্তু পুরো প্রয়োজন হয়েছে, যেহেতু আমরা লোক বেশি ছিলাম, যার কারণে আমাদের পুরো একটা ট্রলারই লেগেছে। এই তো ট্রলার ছেড়ে দিয়েছে আর আমাদের উদ্দেশ্য হচ্ছে মহেশখালী। তো এই তো যাচ্ছে। প্রথমে এটা মেবি একটা নদী ছিল, নদীটা পার হয়ে তারপর সাগর পেরিয়ে কিন্তু মহেশখালী যেতে হয়। আসলে আমি তেমন ভালো করে জানি না, আপনারা যারা জানেন তারা বুঝে নেবেন। আমরা যখন রওনা দিয়েছি, মোটামুটি যেহেতু সবাই মিলে একটা জায়গায় যেতে গেলে কিন্তু একটু লেট হয়ে যায়, কারণ রেডি হতেও একটু সময় লাগে। আর সবারই কিন্তু মোটামুটি বাচ্চা কাচ্চা ছিল, তাদেরকে সামলিয়ে, কারণ আমরা সকালে নাস্তা করেই কিন্তু সবাই রওনা দিয়েছি। তো যাই হোক, বাচ্চাদেরকে কিন্তু সামলিয়ে একটু রেডি করে দিতে মোটামুটি একটা সময় লেগে যায়, তারপর নিজে রেডি হওয়া তো আছেই। তো এই তো আমরা কিন্তু মহেশখালীতে চলে এসেছি। এখানে এই যে একজন বৃদ্ধ আঙ্কেলকে দেখছেন, উনি কিন্তু ওনার ছেলের সাথে গিয়েছিলেন, প্লাস আন্টিও গিয়েছিলেন। খুব ভালো লেগেছিল তাদেরকে দেখে, ওনার ছেলের বউ ওনারা সবাই মিলে গিয়েছে। আর এই যে এখানে সবাই এক এক করে উঠছে আর আমি এখানে একটু শ্যুট নিচ্ছিলাম, খুব ভালো লাগছিল। কিন্তু ওই দিন রৌদ্রের এত তাপ ছিল, এখানে যেই এটা কী বলবো, ব্রিজফুল যাই হোক, এটা পের হলেই কিন্তু মহেশখালী মন্দির, কিন্তু এটা পের হতে আমাদের পায়ে হেঁটে পার হতে আর কি আধা ঘন্টার মতো লেগে গেছিলো। আর অটো নিয়ে যে যাব, মানে তারা যে দাম বলছিল সেটা নাই বলি। তো যারা মহেশখালী মন্দিরে যাবেন, মানে যারা ভিন্ন ধর্মী আছে তারা কিন্তু চলে গেছে। আমরা চলে এসেছিলাম এখানে হচ্ছে লবণ চাষ যে হয় সেটা দেখতে। আমরা একটা অটো নিয়েছি, তিনটে অটো নিয়েছি। তিনটে অটোতে যারা যারা যাব তারা তিনটা জায়গা যাব ঘুরতে। তো এই তো এখানে আমরা প্রথমে চলে এসেছি লবণ চাষ হয় এটা দেখতে। এটা দেখে কিন্তু আমার একটা জিনিস খুব মনে পড়েছে। আমরা সবাই ভাবি লবণ খুব সামান্য ক্ষুদ্র জিনিস, বা এটা নিয়ে কিন্তু একটা সুন্দর গল্প আছে। কিন্তু এখানে যারা লবণ চাষ করে তারা কিন্তু অনেক কষ্ট করে, যেটা আমি কিছুক্ষণ থেকে বুঝলাম। প্রচণ্ড রোদ ছিল, এই রোদের তাপে তারা কাজ করছে, আর তারা কিন্তু খালি পায়ে কাজ করছে। যে লবণগুলো নিয়ে এখানে পানি সেট করা বা যাই হোক, সব কাজগুলো তারা করছে। এই যে তারা কষ্ট করছে, কিন্তু আমরা কিন্তু বলি লবণ সামান্য জিনিস, একটু দাম বাড়লেই বলি যে লবণের মতো সামান্য জিনিসের কেন এত দাম। এই যে এখানে দেখেন তারা লবণগুলো ঝুড়িতে ভরে দিচ্ছে আর ওনারা নিয়ে যাচ্ছে। আপনাদের ভাই আমাকে বলছিল লবণ কিনবেন, সে মন কত যিনি বলেছিল, আমার আসলে এখন মনে পড়ছে না। এই তো লবণগুলো কিন্তু ফ্রেশ, তারপরও এখান থেকে নিয়ে কিন্তু এগুলোকে আরও রিসাইকেল করা হবে যেহেতু ময়লা আছে। আর একটা আঙ্কেলকে যেতে যেতে দেখলাম তিনি কিছুটা লবণ সাথে করে নিয়ে গেল, মেবি উনি খাবে কিনা আমি জানি না, তবে তিনি নিয়ে গেলেন। এই যে আমাদের এখানে ঘোরা শেষ, এখন আমরা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে। ওই যে জুড়ে যে ট্রাকটা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন ওনারা কত কষ্ট করে ট্রাকের উপর লবণগুলো উঠাচ্ছে। পুরোটা রাস্তা কিন্তু তারা পার হয়ে আসে। যে দেখেন, আমি কাছ থেকে আবারও আপনাদেরকে দেখাচ্ছি। এই যে তাদের পায়ে যে লবণটা লেগে আছে, আমি বুঝতে পারলাম যে তার উঠতে খুব কষ্ট হয়ে যাচ্ছে, কারণ লবণের কারণে তার পাটা কিন্তু স্লিপ কাটছে। তারপর সে খুব সাবধানতার সহিত ওঠার চেষ্টা করছে। যাই হোক, প্রতিটা কাজই খুব কষ্টের এবং পরিশ্রমের, সেটা দূর থেকে হয়তো দেখলে বোঝা যায় না, কাছ থেকে দেখতে হয়। কাছ থেকে দেখলে আপনি তাদের কষ্টটা কিছুটা হলেও অনুভব করতে পারবেন।
যেটা আমি নিজে করেছি। যাই হোক, এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব। আর এটা হচ্ছে স্বর্ণ মন্দির। আমরা কিন্তু ভিতরে ঢুকিনি, আমাদের সাথে যারা ছিল তারা ঢুকেছে। এখানে আমরা এমনিতেই ঢুকিনি। যাই হোক, আর এখানে হচ্ছে টিকিট সিস্টেম, যেহেতু টিকিট কেটে ঢুকতে হয়। বাইরে থেকেই দেখলাম, আসলে যতটা দেখার প্রয়োজন বাইরে থেকেই দেখেছি। তারপর এখান থেকে বের হয়ে আমরা চলে যাব শুটকি পল্লীতে, যেটা মেইন একদম মহেশখালীতে। এমনিতে যেটা কিন্তু কক্সবাজারে আছে, সেখানে শুটকিগুলো কিন্তু এখান থেকেই যায়। আর আমরা কিছুটা শুটকিও কিনে নিয়ে এসেছিলাম। আমার শাশুড়ি আমাকে যাওয়ার সময় জিজ্ঞেস করেছিলাম যে আপনার জন্য কি আনবো, তো আমা বলেছিলেন যে আমার জন্য শুটকি নিয়ে এসো। তো এই জন্য এখানে যাওয়া। তো আমি যেহেতু শুটকি আসলে চিনি না, আপনাদের ভাইও তেমন ভালো শুটকি চেনেন না, তো আমাদের সাথে যে ভাবি আছে ওনাকে নিয়ে আপনাদের ভাইয়া শুটকি কিনে নিয়েছে। তো এই তো, এটা হচ্ছে আরেকটা ব্রিজ, এটা এখান দিয়ে বের হতে হয়। এটা হচ্ছে শুটকি পল্লীর পাশেই। প্রচণ্ড রৌদ্রের তাপ ছিল, যতটা ভালো লেগেছে কিন্তু ততটা গরমও লেগেছে। কিন্তু আমার ছেলেটা ছোট, আমি আগে জানলে সাথে একটা ছাতা নিয়ে নিতাম। যাক, একবার গিয়ে যেহেতু বুঝতে পেরেছি, নেক্সট টাইম যদি আবার কখনো হয় তখন এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবো। আর এই যে এখানে ট্রলারে ওঠার আগে এ ভাইয়া মহেশখালীর পান বিক্রি করছে, বা এই যে এটা এটা আসলে আপনাদের ভাইয়া খাবে। দেখেন, একটা গান আছে না, যদি সুন্দর একটা মন পাইতাম, মহেশখালীর পান খিলি তারে বানাই খাওয়াইতাম। আসলে আমি ভালো করে পারি না। এই যে সেখানে সে পানটা খেয়ে নিল, আমি তো খুব ভয়ে ছিলাম, সেও কিন্তু ভয়ে ছিল। আর পাশের যে ভাইয়াটা, তার রিয়েকশনটা দেখেন। যাই হোক, এই তো আমরা রওনা দিয়ে দিয়েছি হোটেলের উদ্দেশ্যে। এখন আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি। আর আমাদের আস্তে আস্তে কিন্তু প্রায় দুপুর গড়িয়ে গিয়েছিল, মানে 2টা-3টার মতো বেজে গিয়েছিল, যেহেতু আমাদের যেতে লেট হয়েছে। আর এটা হচ্ছে আমাদের যে আসার দিনের ভিডিও, আমি একসাথে অ্যাড করে দিয়েছি যেহেতু সামান্য কিছু ভিডিও ছিল। এখানে হচ্ছে আপনাদের ভাইয়াদের একটা সকালবেলা একটা খেলা ছিল। তো যেহেতু খেলাটা একদম সকাল সকাল ছিল, 8টায়, তো কেউই ভালো করে ঘুম থেকে উঠতে পারেনি। তারা যেতে যেতে অলরেডি মনে হয় 9টার অনেক পর হয়ে গেছে। আর আমি তো আরও পরে গিয়েছি, কারণ আমি সাজিদকে ঘুম থেকে উঠিয়ে খাইয়ে নিজে রেডি হয়ে তারপরে গিয়েছি। এখানে খেলাটা ছিল হচ্ছে, মানে হ্যাঁ কী বলবো, এখানে যেহেতু ব্যবসায়ী প্লাস হচ্ছে চাকরিজীবী দুজনেই গিয়েছিলো। তো খেলাটা ছিল চাকরিজীবী আর হচ্ছে ব্যবসায়ীদের মাঝে, কিন্তু জিতেছিল কিন্তু ব্যবসায়ীরাই। চাকরিজীবীতে সবাই কিন্তু ইয়াং ছিল। যাই হোক, এখানে আসলে হাসির কিছুই নেই, আমি তারপরে হাসছি। এখানে সবাই খেলার পরে যে আমরা এখানে বসেছিলাম। আর এই যে আমার ছোট্ট সোনা, দেখেন সে আসার সময় কি করছে। আমি কিন্তু কক্সবাজারে যাওয়ার আগে প্ল্যানিং ছিল আমি ভিজবো না, কারণ এই পানিটাতে হ্যাঁ আনন্দ করলে খুব ভালো লাগে, কিন্তু অনেক প্রবলেমও হয়। যাই হোক, কিন্তু সে দেখেন পানি দেখে কি করছে, তার বাবা তাকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না। আর এটা হচ্ছে আমাদের রাতের ভিডিও। এই যে সবগুলোকে দেখছেন, তারা সাজিদকে অনেক ভালোবাসা দিয়েছে ওইখানে যাওয়ার পরে। কেউ কিন্তু কাউকে চিনে না, তারপরও তারা আবার ছেলেকে মাশাল্লাহ যেভাবে আগলে রেখেছে, আদর করছে। তারা প্রত্যেকটা সময় একটু পর পর এসে সাজিদকে খুঁজছে, সাজিদকে কোলে নিচ্ছে, খেলছে। আর আমার ছেলে মাশাল্লাহ খুব এনজয় করেছে তাদের সাথে। আর এই তো, এটা হচ্ছে আসার ঠিক 1.5-2 ঘন্টা আগে আমাদের ডিনার হয়ে গেছে। তো ভাবলাম বাহিরে একটু চা খাবো। আপনাদের ভাইয়া বলতেছে চলো একটু বিচ থেকে ঘুরে আসি, চলেই তো যাচ্ছি। তো চলে আসলাম, যেহেতু হাজব্যান্ড বলেছে তার কথা তো অবশ্যই রাখতে হবে। তো এই তো একটু দাঁড়িয়ে সময় কাটালাম, সাজিদ একটু খেলাধুলা করলো, ভালোই লাগলো। আসলে শেষ মুহূর্তটা খারাপও লাগছিল, চলে আসব। এই 3টা দিন সবার সাথে খুব ভালো সময় কেটেছে, সবার সাথে খুব এনজয় করেছি। আর এখন আমাদের বিদায়ের বেলা, সবাই সবার জায়গায় চলে যাবে, আবার সেই কর্মব্যস্ততার মধ্যে আমরা আবার ঢুকে যাব। আর এখানে হচ্ছে
কিছু হয়তো কোনো একটা ওরাও ঘুরতে এসেছে আর কি, হয়তো ফানুস উড়াচ্ছে, বাট ওদের ফানুসটা না ভালো পড়েনি বা তারা কি উড়াতে পারছিল কি না জানি না। আমি ভাবছিলাম যে তারা খুব সুন্দর করে উড়াতে পারবে, যার কারণে আমি ভিডিও ক্লিপসটা নিয়েছি। যাই হোক, যতই না পারুক তারপর আমি রেখে দিয়েছি, অ্যাড করেছি। আর এই যে নিচে আমাদের বাস চলে এসেছে, তখন বাজে রাত 10:30টার মতো। তো এই তো আমরা এবার উদ্দেশ্য হচ্ছে কুমিল্লা, কক্সবাজার থেকে এবার কুমিল্লা যাওয়ার পালা। আনন্দ শেষ, এবং আবার যদি ফির বছর হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।